হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ মেহেদি হাসান এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমএজ হাসান ব্লগ। তো আজকে আমি নিয়ে এসেছি আমার আব্বুর গাড়ি পরিষ্কার করে দেওয়ার একটা ভিডিও। এই যে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আব্বুর। আর আব্বু নিজেও অনেকদিন হলো বাইকটা পরিষ্কার করেন না, তাই ভাবলাম পানি দিয়ে একটু ধুয়ে দেই, যত্নটুকু অন্তত দিতে পারি। একটা বাইক পরিষ্কার করতে গেলে খুব বেশি কিছু লাগে না, শুধু একটু ইচ্ছা আর একটু ভালোবাসা, একটু যত্ন। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় সাবমার্সিবল মোটর ছিল, সেই মোটরে আমি পাইপ লাগাইছি। পানি স্পিড খুবই, সাবমার্সিবল মোটরের পানি খুবই ভালো দেয়। তো দেখতেই পাচ্ছেন পানি পড়তেছে, পানির শব্দটা কি সুন্দর ভালো লাগতেছে। আপনারাও দেখতে পারেন যে বাইক ধুতে গেলে কি সুন্দর একটা মজা ফিল লাগে। পানি পড়ার শব্দটা অনেক শান্তির, বাইকের ধুলো ভিজে যাচ্ছে, ধীরে ধীরে যেন পুরনো রংটা আবার উঠে আসছে। ট্যাঙ্কটা এখনো শক্ত, হ্যান্ডেলটা যেন অনেক কিছু ধরে রেখেছে। আর এই সিট, কত সন্ধ্যায় এখানে বসে গল্প শুনেছি, আব্বুর পেছনে চুপচাপ বসে থাকার শৈশবটা মনে পড়ে। আসলে এই বাইকটা হচ্ছে আব্বুর ইমোশন। আব্বু অনেক আগে থেকে এটা পছন্দ করে রেখেছিল, চয়েস করছিল যে ডিসকভার বাইক নিবে, তাই ডিসকভার নিয়ে দেওয়া হয়েছে। আমিও মাঝে মধ্যে এই গাড়িটা চালাই, আপনারা দেখতে পারবেন আমার বাইক রাইডিং ভিডিও, আপনারাও দেখতে পারবেন। সবসময় বের হইতে পারি না, তো তাই আর কি। তো চলুন মূল কথায় যাই। চাকা দুটো যেন মাসের পর মাস শুধু ঘুরেই চলেছে, কোনো অভিযোগ ছাড়াই, একদম আব্বুর মতোই। নিচে এত ময়লা জমেছে, মনে হচ্ছে বাইকের আলাদা একটা গোপন জগৎ ছিল নিচে। অনেকেই বলে বাইক হলো যন্ত্র, কিন্তু এই বাইকে আমার আব্বুর ঘাম, ভালোবাসা আর স্মৃতি জমে আছে। শুধু পানি দিয়ে ধুয়ে দিলাম ঠিকই, কিন্তু যেন কিছুটা আবেগেও ধুয়ে উঠলো আব্বুর বাইক। আমার যত্ন এটাই সব। তো গাইস, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর লাইক করতে ভুলবেন না কিন্তু, আর কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা কি আমি ভালো করতে পারছি, আমার বাইকটা কি ধুয়ে দেওয়া ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, আপনারা কমেন্টে বলে যাবেন। আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। লাইক দিতে কিন্তু ভুলবেন না, লাইক দিতে ভুলে গেলে কিন্তু খবর আছে।